दर पे सुदामा करवा गया है, के दर पे हरे हरे भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से तुम्हारा महल का करवा गया है, तुम्हारा महल का करवा गया है। और दौड़ पालो कन्हैया से कह दो, हरे हरे ये दर पे सुदामा करवा गया है, ये दर पे सुदामा करवा गया है। न तन पे है जमा न सर पे है पगड़ी, नटन में पगड़ी न सर पे है पगड़ी न तन पे है जामा, न सर पे है पगड़ी नटन में पजामा। बता दे कन्हैया को नाम है सुदामा, बता दे हरे हरे नाम है सुदामा। आज बता दे कन्हैया को नाम है सुदामा, बता दे कन्हैया को नाम है सुदामा। आने दौड़ पालो कन्हैया से कह दो, हरे हरे ये दर पे सुदामा करवा गया है, घर पे सुदामा करवा गया है। ये दर पे सुदामा करवा गया है, ये दर पे है, ये दर पे सुदामा करवा गया है। কানাই আমাকে চিনতে না পারে, আজ এই দ্বার হতে আমি ফিরে চলে যাব দ্বারে, শুধু একবার যে তাকে বলো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে তার কাছে। সঙ্গে সঙ্গে নারীরা ছুটতে ছুটতে ভেতরে প্রবেশ করলো। মহারাজ মহারাজ, এ কি দাড়ি এমন ভাবে ছুটছো কেন? মহারাজ, কোথা থেকে একজন ভিখারি এসে বলে কিনা সে নাকি আপনার বাল্যবেলার বন্ধু। কি বললে? আমার বন্ধু? কি নাম বলেছে তার? কি যেন নামটা বললো মহারাজ? ও মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। কি বললে দাঁড়ি? তুমি 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 ঠিক বলছো, আমার সুদামা, আমার সুদামা এসেছে দাঁড়ি। আজ এতগুলো বছর পর তার মনে পড়লো আমার কথা, আমার সুদামা এসেছে। গোবিন্দ আজকে রত্ন সিংহাসনে বসেছিল মা, রত্ন সিংহাসন ছেড়ে ছুটতে ছুটতে গোবিন্দ আসছে। সুদামা 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 বলতে বলতে গোবিন্দ ছুটে গিয়ে যেই না সুদামাকে আলিঙ্গন করতে যাবে, সুদামা কানাইকে ডেকে বলে, কানা দাঁড়া ভাই, একবার চেয়ে দেখ তুই যেই রাজ্যের রাজা কানাই, তোর অঙ্গে রাজ বেশ, আর আমি পথের এক সামান্য কাঙাল ভিখারি, আমার অঙ্গে ছিন্ন মলিন বর্ষণ, কত নোংরা লেগে আছে কানাই আমার অঙ্গে, আমাকে
আমাকে তুই স্পর্শ করিস না, তোর রাজপোশাক নোংরা হয়ে যাবে যে। সুদামা, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজি, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তারে ত্যাজে। রুক্মিণী সত্যভামা সোনার পাত্রে বসে আছে তোমার চরণ ধৌত করবে বলে, রত্ন সিংহাসনের উপরে বসিয়ে ভগবান স্বয়ং নিজে হাতে সুদামার চরণ ধৌত করলেন। মধ্যাহ্নে প্রসাদ পেয়ে সুদামা যখন শয়নে আছে, ঘুমিয়ে আছে, এমন সময় গোবিন্দ ধীরে ধীরে সুদামার কক্ষে প্রবেশ করে নিজে হাতে সুদামার চরণ সেবা করছে। সেবা করতে করতে গোবিন্দের নয়ন থেকে এক ফোঁটা জল সুদামার চরণে পড়েছে। সুদামা চমকে উঠেছে, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে ডেকে বলছে, অজ্ঞানায় আমার পা ছাড় বলছি, এ তুই কি করছিস? আমি না তোর বন্ধু, আমার পা কেন ধরছিস? সুদামা, তুমি আমার যেমন তেমন বন্ধু নও সুদামা, তুমি যে আমার অতিথি, আর অতিথি হলো নারায়ণ সমতুল্য। সুদামা, তুমি আবার যেমন তেমন পণ্ডিত নও, তুমি বেদবিদ্যার পণ্ডিত। সুদামা, এই সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করবার জন্য আমাকে কত মিথ্যে বলতে হয়, কিন্তু তুমি যে গুরুচরণে কথা দিয়েছিলে জীবনে কখনো তুমি মিথ্যে কথা বলবে না। তাহলে তোমার মতো এমন পরম পণ্ডিতকে কাছে পেয়ে, পরম বান্ধবকে কাছে পেয়ে আমি কি চরণ সেবা না করে থাকতে পারি? হ্যাঁ, আচ্ছা সুদামা, তা এতগুলো দিন পরে যে তুমি আমার কাছে এলে, আমার জন্য তুমি কি উপহার এনেছো? আমা, ভিক্ষে করা চিরার পুটলিটা আর বার করতে পারি, এই রাজ ঐশ্বর্য দেখবার পর, রাজভোগ সেবা করবার পর বাবা শুকনো চিড়ে কি করে বার করি? মনে মনে চিন্তা করে, হ্যাঁ রে কানাই, জীবনে কোনোদিনও আমি মিথ্যে কথা বলিনি কানাই, কিন্তু আজ যদি আমাকে বলতে হয় আমি তাও বলবো, কিন্তু এই শুকনো চিড়ে আমি কিছুতেই তোকে দিতে পারবো না রে কানাই। যে বদনে তুই রাজভোগ সেবা করিস, সেই বদনে এই শুকনো চিড়ে আমি কিছুতেই দিতে পারবো না। গোবিন্দকে ডেকে বলছি, অজ্ঞানায় আমি তো কোনো উপহার আনিনি। ভগবান মনে মনে চিন্তা করলো, বাহ সুদামা, তাহলে আমিও দেখি তুমি কতক্ষণ লুকিয়ে রাখতে পারো। হ্যাঁ, ডেকে বলছে, আচ্ছা সুদামা, এতগুলো দিন পরে যে আমাদের দুই বন্ধুর দেখা হলো, এসো তো আমরা দুই বন্ধুকে একটু ভালো করে আলিঙ্গন করি। এখন আলিঙ্গন করতে গেলে কি করতে হবে মা? বাহু প্রসার করতে হবে। এখন সুদামা তো সহজ সরল ব্রাহ্মণ, যেই বলেছে বাহুটা প্রসার করে দিয়েছে, আর যেই প্রসার করেছে সঙ্গে সঙ্গে চিরার পুটলিটা গড়িয়ে ভগবানের সামনে ছুটে গিয়ে চিরার পুটলিটা তুলে নিয়েছে। এই যে সুদামা, এই তো আমার উপহার, তুমি বললে উপহার আননি। যেই না ছুটে গিয়ে পুটলিটা খুলেছে, দেখে তার মধ্যে চিড়ে। ওমা, আজকে যেই চিড়ে দিতে ভক্ত লজ্জা পাচ্ছিল বাবা, ভগবান দেখো সেই ভক্তের মর্যাদা কোথায় ফেলে রাখে। ডেকে বলছে, হ্যাঁ গো সুদামা, যেদিন থেকে আমি রাজা হয়েছি, কত রাজভোগ, মন্ডা, মিঠাই, পরমান্ন, কত কিছু আমাকে সেবা দেয়, ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে না। হ্যাঁ, তুমি বুঝলে কি করে যে আমার মুখের স্বাদ পরিবর্তন করবার জন্য তুমি ভালোবেসে আমার জন্য চিড়ে এনেছো সুদামা? চিড়ের উপর হাত দিয়ে দেখে মা চিড়েগুলো ভেজা। ওমা সুদামা, পাছে আমার খেতে কষ্ট হয়, চিড়েগুলোকে আবার তুমি ভিজিয়েও এনেছো। সুদামা আর থাকতে পারলো না, ছুটে এসেছে কানাই, আমি তোর জন্য কোনো চিড়ে ভিজিয়ে আনিনি রে কানাই। আসলে এই জগতে কত ভক্ত তোকে কত কিছু দিয়ে সেবা দেয়, আর আমি তোর এমনই এক কাঙাল বন্ধু যে আজ তোর জন্য এই এক মুষ্ট শুকনো চিড়ে এনেছি। আমি কি করে এই শুকনো চিড়ে তোর বদনে তুলে দিই বল কানাই? এই কথা ভাবতে ভাবতে কখন নয়ন জলে আমার চিড়ের পুটলিটা ভেজে গেছে। গোবিন্দ বলছে, শোনো সুদামা, আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম, আগত কলিযুগে তোমার মতো করে কোনো ভক্ত একইভাবে ভিক্ষা করে এনে
মাটির মালসায় সাজিয়ে দুফোঁটা নয়ন জল বরিশন করে যদি কোনো ভক্ত আমাকে সেবা দেয়, আমি ভগবান হয়ে ভক্তের ভিক্ষা করা সেই চিরা স্বয়ং গ্রহণ করব। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখবে মায়েরা, আমার মহাপ্রভুকে যে সেবাটা দেওয়া হয়, কিসে দেওয়া হয়? মাটির মালসায় চিড়ে সাজিয়ে ভগবানকে আজও নিবেদন করা হয়। ভগবানকে তুমি কি বস্তু দিচ্ছ, ভগবান সেটা দেখে না বাবা। তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিনীতে সমাত্মানি ভো ভক্তেভ্য ভক্তবাৎসল। যদি ভক্তি দিয়ে একটা তুলসী পত্রও যদি গোবিন্দকে তুমি দান করো, ভগবান সেটাই তোমার কাছ থেকে গ্রহণ করবে। ভগবানকে তুমি কি দিলে ভগবান দেখে না মা। ভগবানকে তুমি কেমন ভাবে দিলে ভগবান সেটাই গ্রহণ করে। যদি ভক্তি দিয়ে যা কিছু দেবে, ভগবান কিন্তু সেটাই গ্রহণ করে নেবে মা। আজ যে সুদামা এত অভাব, এত অনটন, কোনো কথাই কিন্তু তার বন্ধুকে জানালো না। ভগবানও সরাসরি সুদামাকে কিছু দিলও না। দেখো এখানেও গোবিন্দ শিক্ষা দিচ্ছে। ধরো আমার প্রচুর টাকা আছে, আমি আমার কোনো বন্ধুকে দিয়ে বললাম, এই 10 লাখ টাকা আমি তোকে দিচ্ছি, যা তো যা যা অভাব আছে তুই অভাব পূরণ কর। কি মা? এই সরাসরি যদি তুমি তাকে দিয়ে দাও, জানবে এটাই কিন্তু বন্ধুত্বের অপমান করা হয়। তোমার আছে, তুমি তাকে দান করে দিচ্ছ না মা। দিয়ে আমার জানাবার তো কোনো প্রয়োজন নাই। ভগবান যেটা করলেন, বন্ধুকে সাহায্য করলেন, সরাসরি না, গোপনে বিশ্বকর্মাকে পাঠিয়ে একটা বিশাল রাজপ্রাসাদ তৈরি করেছে। লক্ষ্মীকে পাঠিয়ে তার স্ত্রী সুশীলার সর্ব অঙ্গ অলঙ্কার দ্বারা মুড়ে দিয়েছে গোবিন্দ। সুদামা কিচ্ছু জানে না। আজ 1 সপ্তাহ পর সুদামা যখন ফিরে এসেছে, এসে দেখে তার অঙ্গনের ওখানে বিশাল রাজপ্রাসাদ। মনে মনে চিন্তা করলো, কোনো রাজা বুঝি আমার সুশীলাকে সরিয়ে আমার অবর্তমানে এখানে বিশাল প্রাসাদ তৈরি করে দিয়েছে। কিন্তু কোথায় আছে সুশীলা? ডাকছে, সুশীলা, অসুশীলা, সুশীলা। এতবার ডাকে মা। সুশীলা আজকে পাটরানীর মতো অলঙ্কারে সেজে স্বামীর কাছে এসে দাঁড়িয়েছে। স্বামী, এ কি সুশীলা? এত অলঙ্কার তুমি কোথায় পেলে? যে সুশীলার অঙ্গে একটা বসন তুলে দেওয়ার ক্ষমতা নাই, এত অলঙ্কার এলো কোথা থেকে? স্বামী, আর বলো না, সবই তোমার বন্ধুর কাজ। যেদিন তুমি দেখা করতে গিয়েছিলে, তার সঙ্গে বিশ্বকর্মাকে পাঠিয়ে বিশাল প্রাসাদ তৈরি করেছে। স্বয়ং লক্ষ্মী দেবী নিজে এসে অলঙ্কারে আমাকে সাজিয়ে দিয়েছে। সুশীলা, আমি জীবনে এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু কখনো আমার বন্ধুর কাছে আমি কিচ্ছু চাইনি। কেন জানো? পাছে যদি কখনো সুখ আর ঐশ্বর্য পেয়ে আমি আমার কানাইকে ভুলে যাই। সুশীলা, সুখ যদি আসে ঘরে, আমরা ভগবানকে ডাকতে ভুলে যাব। সুশীলা, দেখো মায়েরা, যখন আমাদের ঘরে সুখ থাকে তখন আমাদের ভগবানের কথা মনে পড়ে না, কিন্তু যখন আমাদের দুঃখ আসে তখন কিন্তু ভগবানের কথা বেশি করে স্মরণ হয়। সুশীলা, আজ এই ঐশ্বর্য কোনো কিছু আমি চাইনি। কেন জানো? পাছে ঐশ্বর্য পেয়ে যদি আমার কানাইকে আমি ভুলে যাই, এই ঐশ্বর্য আমার চাই না। সুশীলা, যদি তোমার লাগে তাহলে তুমি থাকতে পারো, কিন্তু রাজপ্রাসাদ আমার জন্য নয়। সুশীলা, সবকিছু পরিত্যাগ করে দিয়ে যখন সুদামা চলে যাবে, এমন সময় সুশীলা এসে স্বামীর চরণ জড়িয়ে ধরেছে। স্বামী, এ জগতে একজন সহধর্মিণীর প্রকৃত কাজই হলো তার স্বামীর ধর্মপথে সহায়তা করা। তাই যে প্রাসাদে তোমায় থাকবে না, সেই প্রাসাদে আমিও থাকতে পারি না। স্বামী স্ত্রী দুজনেই যখন চলে যাবে, এমন সময় গোবিন্দ এসে তাকে দর্শন দিল। দাঁড়াও সুদামা, কে বলেছে প্রাসাদে থেকে ভগবান পাওয়া যায় না? ঐশ্বর্যে থাকলেও ভগবান মেলে মা। কেমন করে? যদি ভগবানকে সর্বস্ব নিবেদন করে দেওয়া যায়, তাই না? যখন ভগবানকে মালিক সাজিয়ে রাখবে মা, ভগবানের কাছে যখন আমার বাসনাটা এমন থাকবে, প্রভু আমি কে? আমি তো তোমার কর্মচারী, চাকর মাত্র। তুমি দিয়েছো সবই তোমার প্রভু, আমি শুধু
দেখভাল করছি মা। তাহলে ভগবানকে যদি মালিক সাজাও মা, দেখবে তোমার মনে কখনো কিন্তু অহংকার কাজ করবে না। কিন্তু যখনই আমরা নিজেরা মালিক হতে যাই, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, দেখবে যখনই এই আমার আমিত্ববোধটা কাজ করে বাবা, তখনই কিন্তু মনের ভেতরে অহংকার বাসা বাঁধে। আর অহংকার যেখানে থাকে সেখানে ভগবান কখনোই থাকে না। সুদামা আর সেই সুশীলা প্রাসাদে থেকেও তারা ভগবানকে প্রাপ্তি করে নিয়েছিল। সেই গোবিন্দের পরম বন্ধু সুদামা এই কলিযুগে আবারও হলেন আমার মহাপ্রভুর পরম বন্ধু, নাম সুন্দরানন্দ পণ্ডিত। বাংলাদেশের যশোর জেলার মহেশপুর গ্রামে যিনি আবির্ভূত হয়েছিলেন, নাম তার সুন্দরানন্দ পণ্ডিত। তাহলে যিনি সত্যযুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, ত্রেতা যুগে তিনি হলেন ভরত, দাপর যুগে তিনি হলেন গোবিন্দের বন্ধু সুদামা, আর কলিযুগে তিনি হলেন মহাপ্রভুর বন্ধু, যার নাম সুন্দরানন্দ পণ্ডিত। এইভাবে সত্য থেকে কলিযুগ পর্যন্ত কৃষ্ণ সুদামার বন্ধুত্ব আজও কিন্তু ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। যুগ যুগ আজও এমন করেই সেই বন্ধুত্ব বজায় রয়েছে মা। তাই আসো সবাই মিলে আজ কৃষ্ণ সুদামা ভক্ত ভগবানের মিলনে রেখে আজকের মতো আমরা লীলা এখানে বিশ্রাম করব। ভক্তির বাসনা প্রভু পুরাণ করিল, প্রভু পুরাণ করিল, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল, বাসনা প্রভু পুরাণ করিল, প্রেমানন্দে বদন হরি 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 বল, প্রেমানন্দে বদন হরি 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 বল, প্রেমানন্দে বদন হরি 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 বল, প্রেমানন্দে বদন বলে হরি হরি বল, জয় সচিনন্দন জয় গৌর হরি, নন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, নন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণবধুয়া নদিয়া বে হরে, বিষ্ণু প্রিয়ার প্রাণবধুয়া নদিয়া বে, আর বিষ্ণু প্রিয়ার প্রাণবধুয়া নদিয়া বে হরে, বিষ্ণু প্রিয়ার প্রাণবধুয়া নদিয়া বে। জয় রাধে জয় রাধে। এসো বাবা এসো। আচ্ছা মায়েরা, আমার বাবা একটু অনুরোধ করেছে একটা বনমালী গো তুমি পর জনমে হই রাধা, আমি মরিয়া হই গো শ্রীনন্দের নন্দন, মরিয়া হই গো শ্রীনন্দের নন্দন, তোমাকে বা নবরাধা, বনমালী গো তুমি পর জনমে হই রাধা। আমারি মতো তুমি কান্দিও কান্দিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও, আমারি মতো তুমি কান্দিও কান্দিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও, তুমি যাইও যাইও বনমালী, তুমি যাইও যাইও যমুনারি ঘাটে, যাইও যাইও যমুনারি ঘাটে, না মানিও কোনো বাধা,
আমি কদম্বেরি ডালে বাঁশরি বাজাবো সদা জয় রাধে বলে। তোমারি মতো আমি কদম্বেরি ডালে বাঁশরি বাজাবো সদা জয় রাধে বলে। তুমি জ্বলিও জ্বলিও বনমালী তুমি জ্বলিও জ্বলিও আমারি মতো জ্বলিও জ্বলিও আমারি মতো বুকে লয়ে অগ্নি চিতা। বনমালী গো তুমি পহর জনমে হয়ে রাধা। আমারি মতো তুমি নিরলে বসিও বিরহ কুসুম মালা নীরবে গাঁথিও। আমারি মতো তুমি নিরলে বসিও বিরহ কুসুম মালা নীরবে গাঁথিও। তুমি জ্বলিও জ্বলিও বনমালী তুমি জ্বলিও জ্বলিও আমারি মতো জ্বলিও জ্বলিও আমারি মতো। রাধার মনে কত ছিল ব্যথা বনমালী গো তুমি পহর জনমে হই রাধা। আমারি মতো তুমি জ্বলিও জ্বলিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও। তুমি বুঝিবে তখন বনমালী তুমি বুঝিবে তখন নারীর কি বেদন বুঝিবে তখন নারীর কি বেদন। রাধার মনে কত ছিল ব্যথা বনমালী গো তুমি পহর জনমে হই রাধা। বনমালী গো তুমি পহর জনমে হই রাধা। তুমি জ্বলিও জ্বলিও আমারি মতো জ্বলিও জ্বলিও আমারি মতো। রাধার মনে কত ছিল ব্যথা বনমালী গো তুমি পহর জনমে হই রাধা। বনমালী গো তুমি পহর জনমে হই রাধা। শিবর নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল।
আজি প্রেমানন্দে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে রাধে হরি বল, সবাই মিলে বাহু তুলে রাধে রাধে। মনিটার ভাই একটু মনিটারটা রাধে। সবাই মিলে বাহু তুলে হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে রাধে। কৃষ্ণ ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি মায়েরা বাহু তোলে রাধে রাধে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো এলামে আছে শুধু আর এ নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। তোমরা বদন ভরে এই নামে গাও, বাদন বলে এই নামে গা তোমরা বদন ভরে এই নামে গাও। বলে এই নামে গা মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন, হরি বলে রাধে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। রাধে রাধে বাহু তোলে হরি হরি বল। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি এলামে আছে শুধু শান্তি আর এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আর এ নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি। তোমরা বদন ভরে এই নামে গাও, হরি বল। বদন ভরে এই নামে গাও, বলে এই নামে গা মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ না। দেখি সবাই মিলে বাহু তোলে একসঙ্গে কৃষ্ণ বলে
কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন পথে পথে হরি হরি কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন পথে পথে নাচরে মন পথে পথে। রাধে রাধে হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সোনার নপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া নাচে না গরি গো সুন্দর